আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি দেখাবো বাচ্চাদের টিফিনে ঝটপট যে নাস্তাটা আমি করে দিই, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বিভিন্ন ধরনের নাস্তায় বানাই, তবে আজকে যেটা করব চিকেনের সাথে বান দিয়ে বার্গারের মতো জাস্ট করে দিব। এজন্য আমি চিকেনের দুটো লেগ পিস নিয়েছি। লেগ পিস দুটোকে তো আমি আগে একটু থেতলে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে, এজন্য। আর এখানে আদা দিয়েছি, আদা পেস্ট হাফ চা চামচ, রসুন পেস্ট হাফ চা চামচের একটু কম আছে, মরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছে হাফ চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, কালো গোলমরিচে দিয়েছি হাফ চা চামচ, সয়া সস দিচ্ছি সামান্য পরিমাণে। সয়া সসটা দিলে লবণটা একটু কমিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ, টমেটো সস, আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে ম্যারিনেট করে নিব। আর এটা খুব ভালো করে মাখানোর পর এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে 7-8 ঘন্টার জন্য। আমি যেহেতু সকালে এটা বানিয়ে দিব, এই জন্য আমি সবসময় এইভাবে ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিই 7-8 ঘন্টার জন্য। রাতে এভাবে যে কোনো চিকেন যদি মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু খেতে টেস্টটা ভালো হয়, আর অল্প সময় খুব ভালো লাগে খেতে। এই জন্য সবসময় একটু হাতে সময় নিয়ে এগুলো বানানোর চেষ্টা করবেন। মাথায় রেখে বানাবেন যে একটু সময় নিয়ে বানাতে হবে। আর এখন চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর চিকেনটাকে আমি বের করে নিয়েছি। ভাজার কিছুক্ষণ আগে কিন্তু চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন এটাকে আমি দিয়ে দিলাম, লেগ পিস দুটো দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিব যাতে ভিতর থেকে আর উপর থেকে একসাথে হয়ে যায়। আর চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু উপর থেকে ক্রিস্পি মানে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রেখে এক পাশে ভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিব। আর এতে সময়টাও কম লাগে আর দ্রুত হয়ে যায়। আর এটা কিন্তু এর চেয়ে শর্টকাট হয় না। আমি কিন্তু চিকেন মিনি বার্গারটা আমি করে দিচ্ছি অল্প উপকরণে, আর খুব সহজেই ঝটপট করা যায়। যেহেতু সকালবেলা খুব সকালে কিন্তু কিছু করতে ভালো লাগে না, এই জন্য কাজটা আগেই এগিয়ে রাখলে তখন কিন্তু যে কোনো কাজই এভাবে কিন্তু সহজ হয়ে যায়। খুব কম সময় এটা তৈরি করে দিয়ে দেওয়া যায়। চিকেনটা কিন্তু আমার এপিট ওপিট উভয়ই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমি তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। আর এভাবে একটু তেল বেশি দিয়ে দিলে কিন্তু চিকেনটা ভাজতে কিন্তু তেল কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। দেখুন কালারটা কিন্তু একদম অসাধারণ আর লোভনীয় হয়েছে। এখন আমি মিনি বার্গারের জন্য যে বনরুটি ওভেনে বানিয়েছিলাম সেটা মাঝখান থেকে কেটে চিকেনটাকে দিয়ে দিয়েছি। আর এখানে একটু উপর থেকে সস দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মেয়োনিজ থাকে সেটাও দিতে পারেন। আমার মেয়োনিজটা শেষ হয়ে গিয়েছিলো, এই জন্য আমি সস দিয়ে আপাতত একটু ফাঁকি ঝুঁকি দিয়ে রেসিপিটা করে দিলাম। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।